হ্যালো ভিউয়ার্স, আমাদের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখাবো কিভাবে প্রাইভেট কার চালাতে হয়। মানে নোয়া গাড়িগুলো আছে, নোয়া বলেন, হায়াত বলেন, প্রাইভেট বলেন, যে ধরনের গাড়িগুলো আছে সেগুলো আপনি কিভাবে চালাবেন। এর আগে আমি আরও বেশ কয়েকটা ভিডিও করেছি কিভাবে মোটর বাইক চালাতে হয়, সেগুলো মোটর বাইক টপিকের উপরে ছিল। কিন্তু আজকের ভিডিওতে আমরা একটু উপরের দিকে যাচ্ছি, আমরা এই গাড়িটা আপনাকে চালানো শেখাবো। চলুন তাহলে আমরা ভিডিওতে যাই, আমরা দেখি কিভাবে এই গাড়িগুলো ড্রাইভ করতে হয়। তাহলে চলুন আমরা আজকে আপনাকে দেখাবো কিভাবে আপনি গাড়িটা চালাবেন। গাড়ি চালানোর জন্য আপনাকে প্রথমে গাড়ির যন্ত্রগুলোর সাথে পরিচিত হতে হবে, যে কোন যন্ত্রের কাজটা কি। এটা যদি আপনি না জানেন তাহলে তো আপনি গাড়িটা চালাতে পারবেন না। সো আপনাকে ফার্স্ট আমি যন্ত্রগুলোর সাথে পরিচয় করে দিচ্ছি। হাতের এবং পায়ের কিছু কাজ এখানে আছে, সবগুলো আমি আপনাকে দেখাচ্ছি। এগুলো দেখলে আপনি খুব ইজিভাবে এটা চালাতে পারবেন। সবার প্রথমে আপনাকে যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে গাড়ির চাবি। এই চাবিটা আপনার সব গাড়িরই এখানে থাকে। আমি আরেকটা ব্যাপার আপনাকে বলে রাখি, গাড়ি কিন্তু দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে অটো গিয়ার আর একটা হচ্ছে ম্যানুয়াল গিয়ার। দুই ধরনের গাড়ি হয়। অটোটা একদম ইজি, ম্যানুয়ালটা একটু হার্ড, তারপরেও আপনি চাইলে পারবেন। তো আমি আজকে আপনাকে যে গাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে অটো গিয়ারের একটা গাড়ি। এই গাড়িটা আমি আপনাকে দেখাচ্ছি। ফার্স্ট আপনাকে চাবিটা ঢোকাতে হবে। চাবিটা এদিক দিয়ে ঢোকানোর পরে আপনাকে আমরা মোটর সাইকেলের যে ভিডিওটা করেছিলাম সেটাতে কিন্তু আমরা স্টার্ট দিয়েছিলাম সেলফের সাহায্যে, কিকারের সাহায্যে, কিন্তু এটাতে আপনাকে স্টার্ট করতে হবে চাবির সাহায্যে। চাবির সাহায্যে স্টার্ট দেওয়ার জন্য আপনি এটাকে জাস্ট হালকা করে চাপ দিবেন। দেখুন গাড়িটা স্টার্ট হয়ে গেছে। আর এটা স্টার্ট হয়ে যাওয়ার পর আপনি যদি এটা বন্ধ করতে চান তাহলে চাবিটা উল্টা দিকে একটা প্রেস করবেন, তাহলে এটা বন্ধ হয়ে যাবে। দেখুন আমাদের অন অফটা কিন্তু আমরা শিখে ফেলেছি অলরেডি। আমি আবার আপনাকে দেখাচ্ছি, জাস্ট আপনি চাবিটা হালকা করে এইদিকে একটা চাপ দিবেন। দেখুন গাড়িটা স্টার্ট হয়ে গেছে। এবার আপনি এটাকে বন্ধ করার জন্য উল্টা দিকে চাপ দিবেন, গাড়িটা বন্ধ হয়ে যাবে। তাহলে অন অফ শিখে ফেলেছি। এবার আমাদেরকে বাকি যন্ত্রগুলোর সাথে পরিচয় হতে হবে। দেখুন হাতে এই যে চাকাটা রয়েছে এটার নাম হচ্ছে স্টিয়ারিং। স্টিয়ারিং এর সাহায্যে আপনার গাড়িটা আপনি ডানে বামে মুভ করাবেন। আমরা মোটরসাইকেলে যে হ্যান্ডেলটা ব্যবহার করতাম, এই ক্ষেত্রে হ্যান্ডেলটা হচ্ছে এটা ডান দিকে ঘোরালে আপনার চাকাটা ডান দিকে ঘুরবে, এটা বাম দিকে ঘোরালে আপনার চাকাটা বাম দিকে ঘুরে যাবে। তো এটা আপনারা বুঝে গেলেন। এরপরে দেখুন এখানে আরো কিছু এক্সট্রা সুইচ রয়েছে, এগুলোর সাথে আপনাকে পরিচয় হতে হবে। এই পাশে যে একটা লিভার দেখতে পাচ্ছেন, এটার কাজ হচ্ছে মূলত ইন্ডিকেটর। আপনি যদি এটাকে নিচের দিকে প্রেস করেন তাহলে ডান দিকের ইন্ডিকেটরগুলো জ্বলবে, আর যদি আপনি উপরের দিকে প্রেস করেন তাহলে বাম পাশের ইন্ডিকেটরগুলো জ্বলে যাবে। দেখুন এখানে চিহ্ন দেখতে পাচ্ছেন, বাম পাশে জ্বলছে, এবার মাঝখানে আছে, এবার ডান পাশে জ্বলছে। এটার সাহায্যে আপনি ইন্ডিকেটরগুলো কন্ট্রোল করবেন। এরপরে হচ্ছে এখানে দেখুন এক্সট্রা আরেকটা জিনিস আছে। দেখুন এটার কাজ হচ্ছে হেডলাইট। আপনি যদি এটাকে ঘোরান তাহলে হেডলাইটগুলো জ্বলে উঠবে, যদি আরো ঘোরান আর একটু বেশি পাওয়ারে জ্বলে উঠবে। এটা হচ্ছে হেডলাইট। হেডলাইটের কাজ আপনি এটাকে মাঝখানে রাখবেন, নিউট্রালে রাখবেন। দেখুন বাম পাশে যে লিভারটা দেখতে পাচ্ছেন, এটার কাজ হচ্ছে আপনি যদি এই লিভারটাকে উপরের দিকে উঠান তাহলে দেখুন পানি চলে আসবে, গ্লাসে পানি চলে আসবে। এই পানিটাকে আপনি যদি উপরের দিকে আবার দেন তাহলে এটা পরিষ্কার হয়ে যাবে। মানে গ্লাসে যদি কোনো ময়লা থাকে সেক্ষেত্রে এটা পরিষ্কার হয়ে যাবে। এই লিভারের কাজ গেল। এবার বাম পাশে দেখুন আরেকটা লিভার আছে, সেটা হচ্ছে গিয়ার লিভার। আপনার এটাই প্রধান। এটার সাহায্যে আপনার গাড়িটাকে চালাতে হবে। গাড়ি কয় নাম্বার গিয়ারে থাকবে সেটা এটার উপর নির্ভর করছে। তো এটা আমরা গিয়ার পরে দেখাবো। এটা প্রথমে আমরা আপনাকে আরো কিছু যন্ত্র আছে সেগুলোর সাথে পরিচয় করি। নিচের দিকে খেয়াল করুন, হাতের যন্ত্রগুলো কিন্তু আমাদের মোটামুটি ক্লিয়ার। তবে এখানে দেখুন একটা হর্ন রয়েছে। আপনি যদি এইখানে চাপ দেন তাহলে গাড়িটা হর্ন হবে। যদি সামনে কোনো ঝামেলা থাকে তাহলে আপনি এখান থেকে হর্ন করে দিবেন। গেল। এবার আপনাকে পায়ের কাজ রয়েছে। পায়ের কাজ করার জন্য দেখুন পায়ে দুইটা লিভার রয়েছে। বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন পায়ের কাজে বাম পাশে যেটা, সেটা হচ্ছে অ্যাক্সিলারেটর। আমরা কি পিকআপ বলে থাকি। মোটরসাইকেলে যেটা পিকআপ, এখানে সেটা অ্যাক্সিলারেটর, একই জিনিস। এটার সাহায্যে আপনি ইঞ্জিনের গতিটাকে বাড়াবেন, মানে ইঞ্জিনটা বেশি ঘুরবে। হ্যাঁ, যদি আপনার গাড়ি গিয়ারে থাকে তাহলে ইঞ্জিনটা দ্রুত যাবে। আর বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ব্রেক। এটার সাহায্যে আপনি গাড়িটাকে ব্রেক করবেন। কিন্তু ম্যানুয়াল গিয়ার যদি আপনি গাড়ি চালাতে চান, ম্যানুয়াল গিয়ারের যে গাড়িগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু ক্লাচ থাকবে, পায়ে এক্সট্রা একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে ক্লাচ। আমাদের অটো গিয়ারের গাড়িগুলোতে ক্লাচ জিনিসটা নেই, এটা অটো, এটা ক্ষেত্রে ক্লাচের দরকার হয় না। যাই হোক, এইগুলো ছিল মোটামুটি যন্ত্রাংশ। এগুলোর সাথে পরিচয় হলে আপনি গাড়িটা মোটামুটি চালাইতে পারবেন। আমরা আপনাকে গাড়িটা এখন চালায় দেখাবো যে এটা কিভাবে চালাইতে হয়। তাহলে ভিউয়ার্স, এবার আমরা আপনাকে গাড়িটা একটু চালায় দেখাবো যে কিভাবে চালাইতে হয়। এট ফার্স্ট আমরা চাবিটাকে অন করে নিয়েছি, মানে গাড়িটা এখন স্টার্টে আছে। দেখুন গাড়িটা স্টার্টে আছে, মানে এখন আমরা এটাকে চালাইতে পারি। চালানোর জন্য আপনি ব্রেকটাকে হালকা করে ধরে নেবেন। ব্রেকটাকে হালকা করে ধরার পরে আপনি এই গিয়ারটাকে ডিতে আনবেন। দেখুন গিয়ারটা এখন ডিতে আছে। এবার যদি আমি ব্রেকটা ছাড়ি তাহলে কিন্তু গাড়িটা যাওয়া শুরু করে দিবে। দেখুন আমি ব্রেকটা হালকা করে ছাড়ছি, গাড়িটা আস্তে আস্তে যাচ্ছে। এবার আপনি আস্তে 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 অ্যাক্সিলারেটরটাকে ধরবেন। দেখুন অ্যাক্সিলারেটরটাকে চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু গাড়িটা দ্রুত যাওয়া শুরু করছে। আপনার যত গতি দরকার আপনি অ্যাক্সিলারেটরের মাধ্যমে গতিটাকে বাড়ায় নেবেন। তো দেখুন আমাদের গাড়িটা কিন্তু চলছে। আপনি দাঁড় করানোর জন্য জাস্ট ব্রেকে একটা চাপ দিবেন, তাহলে গাড়িটা দাঁড়ায় যাবে। দেখুন গাড়িটা কিন্তু ব্রেক হয়েছে। আবার আপনি ব্রেকটাকে ছাড়বেন, ছেড়ে অ্যাক্সিলারেটরটাকে হালকা করে টানবেন, গাড়িটা সামনের দিকে যাওয়া শুরু করে দেবে। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এর স্টিয়ারিং এর মাধ্যমে আপনি গাড়িটা ডানে বামে আপনার যেদিকে টার্ন নেওয়া দরকার আপনি সেদিকে টার্ন নিয়ে নেবেন। দেখুন আমি আবার ব্রেক করে নিচ্ছি।
বাস আপনি ডানে বামে টার্ন নেবেন এটার সাহায্যে, ব্রেকটা ছেড়ে অ্যাক্সেলারেটরটা ধরবেন, গাড়িটা যাওয়া শুরু করবে। জাস্ট আমি ব্রেকটা করে জাস্ট গিয়ারটাকে আবার আগের মতো পিতে দিয়ে দিলাম। আমাদের গাড়ি এখন ফুল কন্ট্রোলিং এ আছে এবং এটা আপাতত আর চলছে না। মোটামুটি ভিডিও, আশা করি আপনি যদি চান, চেষ্টা করেন, তাহলে এখন আপনি এই গাড়িটা চালাতে পারবেন খুব ইজিভাবে। তারপরেও যদি আপনার কোথাও কোনো সমস্যা হয় বা কোনো ব্যাপার যদি আপনি না বুঝে থাকেন, তাহলে কমেন্টস করে আমাদেরকে জানাবেন, আমরা আপনাকে সেই ব্যাপারটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর আমার আরও কিছু ভিডিও করা আছে এই টিউটোরিয়াল এই ধরনের, কীভাবে গাড়ি চালাতে হয়, মোটর বাইক চালাতে হয়, আরও অনেক কিছু ভিডিও আছে। আপনি এই ভিডিও ডিসক্রিপশন বক্স ফলো করলে আমার সেই ভিডিওগুলো পাবেন, অথবা আমার চ্যানেলে গেলেও আপনি সেই ভিডিও লিঙ্কগুলো পাবেন। আপনি সেই ভিডিওগুলো দেখলে অবশ্যই আপনার কিছু না কিছু হলেও উপকারে আসবে, আপনি কিছু না কিছু জানতে পারবেন। আর এই গাড়ি নিয়ে আপনার যদি কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন, আমরা সেটা আপনাকে সলভ করে দেওয়ার চেষ্টা করবো। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটা লাইক দিবেন, ফেসবুকে শেয়ার করে আপনার বন্ধু বান্ধবদেরকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।